তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আজকে বিকালে একটা লং ভিডিও করবো, যেহেতু আমার আজকে কোনো কাজের পড়া টড়া কিছুই নেই। কলেজ গিয়েছিলাম সকালে 11টার সময়, বাড়ি ফিরেছি 1টায়। তো আমার সেরকম কোনো আর কাজ নেই, ভেবেছিলাম যে একটা লং ভিডিও করবো, একটা রেসিপি ভিডিও করবো আজকে, যেহেতু বাড়ি আছি। কিন্তু হবেই না, কারণ আকাশটা সেই ভেবেছি আমি যে একটা লং ভিডিও করবো, আমি যেহেতু ছাদে ভিডিও করি। তো দেখো আকাশটা সেই 2টোর সময় বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন 5টা বাজে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আমার নাম নেই। কী করে ভিডিও করবো আমি? একটু তো থামতে পারতো, আমি মাঝে একটা ভিডিও করে নিই, লং ভিডিও করবো, শর্ট ভিডিও করবো, জানি না কী হবে, হয়তো কালকে করতে হবে, কিন্তু কালকে আমার পড়াও আছে। তো দেখা যাক কী হয়, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কতদূর কী যায়। তো বন্ধুরা এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, আকাশটা পুরো অন্ধকার করে আছে। ফোনে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু রিয়ালে অনেক অন্ধকার করে আছে, যেন মনে হয় সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু আমি এক্ষুনি টাইম দেখলাম, এখনও 5টা বাজেনি, 4:45 কি 46 বাজে। এখনও আকাশ দেখো কত অন্ধকার, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। ভেবেছিলাম আজ একটা ভালো ভিডিও করব, দেখা যাক কাল হবে কি পরশু হবে। আম দিয়ে একটা ভিডিও, রেসিপি ভিডিও করব, কিন্তু আম এবার শেষ হতে চলেছে। ভাবছি তাড়াতাড়ি ভিডিওটা করে নিতে হবে, না তো আম শেষ হয়ে যাবে। হচ্ছেই না, কখনো বৃষ্টি, কখনো পড়া, কখনো কলেজ, এসবেতেই চলে যাচ্ছে। তো বন্ধুরা আমার মনে হচ্ছে আমি এখন আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ তোমরা পিছনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমার মনে হচ্ছে বৃষ্টি থামবেই না, কারণ হয়েই যাচ্ছে। আকাশ আরও অন্ধকার করে আসছে, মনে হচ্ছে সেই রাতে বৃষ্টি থামবে। আর রাতে থামলেই বা কি, আমি তো আর কোনো ভিডিও করতে পারবো না এখন। কই না, আমি ভাবছিলাম যে কালকের দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরেই আমি ভিডিও করতে চলে যাবো ছাদে, কারণ কালকে আমার 3টে থেকে পড়া আছে, আমি 3টের সময় বেরিয়ে যাব। তো তার আগে আমি ভিডিওটা কমপ্লিট করে নেবো, কারণ আমি একটা এমন একটা ভিডিও বানাতে চাইছি, সেটা একদিন লাগবে, সেই রেসিপিটা করতে একদিন লেগে যাবে। কালকে হাফটা করে যাব, তারপরে একটা আইসক্রিম বানাবো, সেটাই করবো। তো ফ্রিজে একদিন আমি রেখে দেবো, সেই জন্য কালকে আমি হাফটা করে নেবো, তারপর ফ্রিজারে রেখে দেবো। ফ্রিজারের পরেরটা আমি যখন ফ্রিজার থেকে বার করবো তখন করবো। তাই আজ কোনো ভিডিও করছি না, তাই ভাবছি লং ভিডিওটা স্টার্টিং করে ফেলেছি। তো আমি কী করবো আর কি তোমাদেরকে দেখাবো লং ভিডিওটা কমপ্লিট করার জন্য? আকাশটাই সব ঘেটে গন্ডগোল করে দিল, আবার বৃষ্টি দেখো জোরে এসছি। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি। আর কাল বিকালে যে ভিডিওটা স্টপ করেছিলাম, যে বৃষ্টি পড়ছে, কোনো ভিডিও আমি করতে পারছিলামই না। আর লাস্ট ক্লিপে তোমাদের আমি বলেছিলাম যে আজ দুপুরে আমি ভিডিওটা ফের আবার স্টার্ট করব, যেটা আমি লং ভিডিও, তোমার রেসিপি ভিডিও স্টার্ট করবো, সেটা আমি করবো। এখন বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রায় এখন দুপুর 12টা বাজে। খাইনি, স্নান করা হয়ে গেছে, এখনও খাইনি। ভাবছি 3টের সময় সেই আমি টিউশনে যাবো, টিউশনে যাওয়ার আগে খেয়ে বেরিয়ে যাবো। তার জন্য ভাবছি তার আগে আমি ভিডিওটা করে নিই, কারণ ওই সাইড থেকে আবার আকাশ মেঘলা করে আসছে। দেখো তাড়াতাড়ি ভাবছি ভিডিওটা করে ফেলি, তারপরে দেখা যাবে কি হয়, বৃষ্টি পরে টিউশনে যেতে পারি কি। তাই এখন ভাবছি ভিডিওটা করে ফেলি। আর বাইরে প্রচণ্ড রোদ্দুরের কারণে আমি গামছা নিয়ে এসেছি, প্রচণ্ড রোদ্দুর, গরম হচ্ছে প্রচণ্ড। তো চলো ভিডিওটা চটপট করে ফেলি, তোমরা স্কিপ না করে দেখ। আর এদিকে দেখো আমি এখানটায় ভিডিও শ্যুট করি, তোমরা আমার শর্ট ভিডিওটা দেখো, এখানটায় আমি ভিডিও শ্যুট করি। আর আমার এখনও পর্যন্ত ফোনের স্ট্যান্ড কেনা হয়নি, তাই আমি রিং লাইটের স্ট্যান্ড নিয়েই ভিডিও শ্যুট করি প্রতিটা, যতক্ষণ না আমি স্ট্যান্ড কিনছি, এটা কিনবো ভাবছি। আর এদিকে আমার সেট আপ পুরো রেডি, আর বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর। তো চলো ভিডিওটা কমপ্লিট করে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আমি এত রোদ্দুরে থাকতে পারছি না। তো ভিডিওটা আমি শ্যুট করে তারপরও তোমার সাথে কথা বলছি। তো এদিকে আমার ভিডিও করা একদম ডান হয়ে গিয়েছে, আর এবার আমি নিচে যাব, আমার খুব খিদে পেয়েছে, এবার নিচে গিয়ে খাবো। আর বলেছি 3টে থেকে আমার টিউশন আছে, টিউশনেও যাব। তো আমার ভিডিওটা করা প্রায় 1 ঘন্টা লেগেছে, এখন বাজে 1টা, 12টায় শুরু করেছিলাম, 1টা বেজে গিয়েছে। এবার আমি নিচে গিয়ে খাবো, দেখা হচ্ছে। ভিডিওটা এখানে স্টপ হচ্ছে না, তো টিউশনে যাব, ওখানে আরও কিছু দেখানোর আছে মজাদার। তো চলো। হ্যালো বন্ধুরা, আমি পড়তে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছি, রেডি হয়ে। এই দেখো ম্যাদেরি ফল খেতে খেতে যাচ্ছি, আর আকাশটা অন্ধকার করে এসে, হয়তো বৃষ্টি হবে, দেখা যাক কত দূর যাই। তো বন্ধুরা এইদিকে দেখো আমি সাইকেল চড়ে যাচ্ছি, সাইকেল ছাড়া কি চড়ে যাব বলো, মধ্যবিত্ত বাড়ির লোক।
আকাশটা। তো এইদিকে দেখো সোনালি চলে এসেছে আর আমরা যাচ্ছি টিউশনে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, আমরা পড়ায় পৌঁছেছিলাম 4টের সময়, আর আমাদের ছেড়েছে স্যার 5:30টায়। আর আমাদের পরের এখানে আছে স্টেশন, আর স্টেশনের পাশেই চলছিল রথের মেলা। আর পড়া শেষ করে আমরা চলে এসেছিলাম রথের মেলা দেখতে। আর এখানে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, আর রথটা দেখো কি বড়। আর এখানে দেখো কত দোকান বসেছে, কিছু কিছু দোকান এখনো খোলেনি, প্রায় অনেক দোকানই খুলে গিয়েছে, কিন্তু কিছু কিছু দোকান এখনো খোলেনি। আর এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, যেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর জানো তো বন্ধুরা, মেলায় এই দোকানগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, সেইগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তারপরে এখান থেকে খেয়ে নিলাম ঘুগনি। আর এই ঘুগনি কাকুটা খুবই ভালো ঘুগনি বানায়, এখান থেকে প্রায় আমি ডেলি ঘুগনি খাই। আর সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়। তো গাইস, আমি এখন পড়তে থেকে বাড়ি চলে এসেছি। আর আমি মেলা থেকে কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো। ড্রেসটা চেঞ্জ করে বেশি কিছু কিনিনি, জাস্ট 2টো জিনিস কিনেছি, তাও মার জন্য। সেরকম কিছু পছন্দ হয়নি, আর সেরকম দোকান খুলেও নি, তোমরা দেখেছো। তো চলো জামাটা চেঞ্জ করে নিই আগে। চলো এবার তোমাদেরকে দেখাই আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছি। মাত্র 2টো জিনিস কিনেছি, ওর মধ্যে একটা এর দরকার ছিল তাই কিনেছি, আর একটা এমনি কিনেছি, পছন্দ হয়েছে কিনেছি, হয়তো দরকার পড়তে পারে। আর সেরকম কিছু কিনিনি। আর অনেক দোকান সবে বসছিল, আর আমার প্রায় সন্ধ্যে হয়ে যায় বাড়ি আসতে, তাই জন্য আমি চলে এসেছি। সেরকম কিছু কিনিনি, সেরকম কিছু আমার দরকার নেই। সামনে দুর্গাপুজো আসছে, তখন কিনবো, এখন সেরকম কিছু দরকার নেই। তো চলো কী কিনেছি তোমাদের দেখাই। তো আমি এই 2টো জিনিস কিনেছি। এরকম বাক্সটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে ওই কোটো যাই হোক একটা হবে, খুবই পছন্দ হয়েছে, তাই আমি একটা এই কিনেছি। দেখো কত সুন্দর। উফ, মাকে দিয়েছি এটাই, মা কী করে এখন দেখা যাক। আর কিনেছি আমি একটা কাজল। অনেকদিন ধরে ভাবছিলাম মার জন্য একটা কাজল কিনে, মা কাজল পরতে খুবই ভালোবাসে, তাই আমি একটা কাজল কিনে দিয়েছি। আর আগের কাজলটা প্রায় শেষ হওয়ার পথে হয়ে গেছে, তো ওটা শেষ হয়ে গেলে মা এটা ইউজ করবে, তাই জন্য আমি এটা কিনে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। তো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।